আজ আপনাদের সাথে শেয়ার করব সুজির ভাপা পিঠা। এর জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি আর অল্প আছে সুজিটাকে আমি 5 মিনিটের মতো একটু রোস্ট করে নেব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 5 মিনিট আমি এটাকে টেলে নেওয়ার পর একটা পাত্রে ঢেলে নিব গরম অবস্থায়। এ পর্যায়ে আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন, কিন্তু 2টা পিঠার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি। আমি যে কাপটা দিয়ে সুজি ব্যবহার করেছি সেই কাপটা দিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে আমি ভালো করে পানিটার সঙ্গে সুজিটা মিক্স করে নিচ্ছি। সুজিটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2 চিমটি পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা দিয়ে আবার একটু ভালো করে মিক্স করে নিব। আর এটা মিক্স করা হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। জাস্ট আমি ঘড়ি ধরে 10 মিনিট অপেক্ষা করার পর পিঠাটা বানিয়ে নেব। এখন আমি রেস্টে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখন চলে যাচ্ছি পুরটা বানানোর জন্য। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম ফ্রেশ কুড়নো নারকেল। এ পর্যায়ে চেষ্টা করবেন গুড়টাকে একেবারেই থেতলিয়ে নিতে, এতে করে আপনার কাজটা সহজ হয়ে যাবে, পুরটা তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই গুড়টার সঙ্গে নারকেলটা ভালো করে মিক্স করে নিয়েছি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠাটাও বানিয়ে নেব। পিঠাটা বানানোর জন্য আমি 2টা বাটি নিয়ে নিয়েছি আর এখন বাটিটাতে একটু তেল ব্রাশ করে নেব। এতে করে যখন পিঠাটা উল্টানো হবে, পিঠাটা হয়ে যাবে, তখন কিন্তু সহজেই এটা উল্টিয়ে নেওয়া যাবে। একটা পিঠা আমি বানিয়ে নিয়েছি আর একটা পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি পিঠাটা কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সুজি আর পুরটাও এখন আমি দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়া হয়ে গেলে আবারও আমি সুজিটা দিয়ে দিচ্ছি আর সুজিটা দিয়ে এখন আমি পুরোটা বাটি কভার করে দেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো আমি দেওয়া হয়ে গেছে। এখন এর উপর আমি দিয়ে দেব ফ্রেশ নারকেল। আপনারা চাইলে এখানে নারকেলের পরিবর্তে কিশমিশও ব্যবহার করতে পারেন। এখন চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম, এখানে কিছুটা পানি দিয়ে দিলাম আর পানির উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম ফুয়েল। এতে করে যখন আমি পিঠাটা বসাবো তখন বাটিটা নড়বে না। এ পর্যায়ে পানিটা কিন্তু একেবারেই ঠান্ডা। আমি পিঠাটা দেওয়ার পর 5 মিনিট হাই হিটে করে পানিটা গরম করে নিব। এরপর 5 মিনিট পর আমি লো হিটে করে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর চলে আসলাম আর দেখেন পিঠাটা এখন আমি চেক করে নিচ্ছি। ঘড়ি ধরে আমি 20 মিনিট রান্না করে নিয়েছি আর এই 20 মিনিটে আমার পিঠাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। যেহেতু পিঠাটা একটু বড় তাই সময়টা একটু বেশি লেগেছে। আপনারা যদি আরও ছোটো করে বানান তাহলে সময়টা আরও কম লাগতে পারে। এখন পিঠাটা আমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনাদেরও আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন।
তো দেখেন পিঠাটা কেমন হয়েছে। চাইলে আপনারাও এভাবে ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। যারা ভাপা পিঠা একেবারে বানাতে পারেন না, ইচ্ছা করলে এভাবে সুজি দিয়ে মজাদার একটা ভাপা পিঠা বানিয়ে নিতে পারেন। এখন আমি আপনাদেরকে পিঠাটা ভেঙেও দেখিয়ে দিব যে ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা দেখলে বোঝাই যাবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। তো দেখেন ভিতরটা কতটুকু পারফেক্ট এবং লোভনীয় লাগছে। পিঠাটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আশা করি এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন।